আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে আপনাদের জন্য আমি একটি এক্সাইটিং ফুল বিষয় নিয়ে হাজির হলাম। একটি ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন হয় সেটি হচ্ছে আমাদের ইউটিউবের ভিডিওর থাম্বনেল। তো এই থাম্বনেলটা আমরা অনেকেই বানাতে পারি না, আর যারাও পারি দেখা যায় আমাদের থাম্বনেলের কোয়ালিটি ঠিক থাকে না। তো আমি আজকে আপনাদের দেখাবো যে কি করে একটি এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাবেন। আপনার একদম বেশি পরিশ্রম লাগবে না, শুধু আপনাকে শুধু এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে বসাবেন, এক জায়গা থেকে একজন একটু এডিটিং এর এদিক হেরফের করতে হবে। যদি হেরফের করেন তো আপনার থাম্বনেল কমপ্লিট এবং কি এইচডি থাম্বনেল। তো থাম্বনেল যদি ভালো হয় আপনার ভিডিওতে আশা করি ভিউ হবে, সবকিছু হবে। তো এই জিনিসটি দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওতে সাথে থাকবেন। তো আমি স্ক্রিনে চলে যাব, আর বকবক করবো না এখানে। তো বন্ধুগণ, চলুন স্ক্রিনে যাই। তবে একটাই রিকোয়েস্ট করতে চাই, এই চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আর বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুগণ, চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো বন্ধুগণ, আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম। তো আমি সবার আগে বলে নিতে চাই, যারা একদমই কাজ জানেন না, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে? তো যারা একদম জিরো থেকে শুরু করতে চান, ল্যাপটপ হয়তো নতুন কিনছেন, কাজ জানেন না ঠিক মতো, হয়তো অনেক ফটোশপ অত অনেক সাইডের কাজ জানেন না, তাদের জন্য একটি ইজি ওয়ে আমি আজকে আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো এটি করার জন্য কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না, কোনো অ্যাপসের কোনো প্রয়োজন নাই। একটি সাইটে যাইতে হবে, সেটি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাই। তো ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি সার্চ বক্সে ক্যানভা লিখে সার্চ দিবেন, ঠিক আছে? ক্যানভা লিখে সার্চ দিবেন। তো আমি ক্যানভা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই যে এই সাইটটা চলে আসবো, এই যে এই ক্যানভার এই সাইটটা চলে আসবো। তো এই সাইটটা এভাবে চলে আসবো। আসার পরে আপনারা কি করবেন, এই সাইটে আসবেন, ক্যানভা দেখেন, এই যে উপরে দেখেন এই যে canva.com, ঠিক আছে? canva.com লিখে সার্চ করবেন, এই পেজটা পেয়ে যাবেন। তো তারপরে আপনি যখন, আমি আজকে আপনাদের দেখাবো যে আমরা কিভাবে একটি ফেসবুক ইউটিউবের ভিডিও থাম্বনেল বানাবো এইচডি কোয়ালিটিতে। তো এর জন্য দেখেন এই যে সার্চ বক্সটা এভাবে আমি সার্চ করছিলাম, ফেসবুকের কভার ফটো বানাইছি। তো যারা আর কি থাম্বনেল বানাবেন তাদের জন্য এই জায়গায় এই সার্চ বক্সে ইউটিউব লিখবেন, ইউটিউব থাম্বনেল লিখবেন, ঠিক আছে? তো ওয়াই লিখবেন, ওয়াই লেখার সাথে সাথে দেখবেন ইউটিউবের যত সাইট আছে, ইউটিউব আর্ট, ইউটিউব সবকিছু, ইউটিউব অ্যাড, ভিডিও, আপনি কি বানাতে চান সবকিছু এই জায়গায় আছে। তো আমি ইউটিউব থাম্বনেল ক্লিক করলাম। থাম্বনেল ক্লিক করার পর দেখেন এই জায়গায় আমাকে অনেক টেমপ্লেট দেখাচ্ছে। তো আমি এই টেমপ্লেটগুলোর উপরেও আমি কাজ করতে পারি, ঠিক আছে? তো আপনারা চাইলে যে কোনো একটা টেমপ্লেট যেগুলো ফ্রি আছে, দেখবেন এই সাইটটা সম্পূর্ণ প্রায় ফ্রি। এই সাইটটা হালকা কিছু আছে আপনার প্রিমিয়াম, কিন্তু বেশিরভাগ ফ্রি। তো আপনারা চাইলে এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? ফ্রি টেমপ্লেট এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি একটি টেমপ্লেট নিব না, আমি একটি টেমপ্লেট ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমি এই যে এখানে যে প্লাস আইকন, ক্রিয়েট ব্যাংক টেমপ্লেট, তো এটা আপনি ক্লিক করবেন। তো আমি একটা ক্লিক করবো, আমি আজকে আপনাদের যেটা বানাই দেখাবো, ঠিক আছে? আমার এই ভিডিওটা থাম্বনেলে আমি বানাবো। তো এর জন্য এই যে একটা সাদা পেজ আছে, সাদা পেজের উপরে আপনি লিখতে পারেন, সাদা পেজের উপর লিখতে পারেন, অথবা এই পেজটার কালারও চেঞ্জ করে নিতে পারেন। যদি এই পেজটার আপনি এই পেজটা একটা কালারে দিতে চান, তাহলে কি করবেন, দেখেন এই যে নিচে, ডাইরেক্ট নিচে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দেবেন। তারপর দেখেন এই জায়গায় অনেক অনেক এভাবে আপনি যান, যদি অনেক ধরনের কালারিং ইফেক্টিভ, সব ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, যে আপনি যেটা নিতে চান। এই একটা আছে, এই একটা আছে, আপনি যেটা ক্লিক করবেন সেটাই আসবে, ঠিক আছে? তো আমি আজকে আপনাদের দেখাবো এটা নিয়ে, ঠিক আছে? এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, আমি এই জিনিসটা দিয়ে আপনাদের দেখাবো। তো প্রথমত দেখেন এই জায়গায় যদি আপনি কোনো ছবি, আপনার নিজস্ব ল্যাপটপ থেকে কোনো ছবি লাগাইতে চান, সেজন্য এই দেখেন এই যে এই সাইডে কর্নারে দেখেন আপলোডের একটা অপশন আছে, আপলোড। তো এই জায়গায় যদি ক্লিক করেন, এই জায়গা থেকে আপনি ডিভাইসে নিয়ে যাব। এই যে আপনি ইমেজ যদি ডাউনলোড করতে চান, ইমেজে ক্লিক করেন, এই যে উপরে মিডিয়া ক্লিক করেন, এই যে ডিভাইসে যদি ক্লিক করেন আপনার ফাইলে নিয়ে যাব, ঠিক আছে? তো আপনি এখান থেকে আপনার ফাইল থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তো যে কোনো ফটো যেটাই আপনি নিতে চান নিতে পারেন এই জায়গা থেকে, ঠিক আছে? তো আমি নিলাম না, আমার অলরেডি ফটো আছে। তো
তো যাই হোক, এরপরে আপনারা এই জায়গায় টেক্সট, আপনি যা কিছু লিখতে চান, টেক্সটের জন্য এই যে টেক্সটের একটা আছে। আবার এই জায়গায় অনেক ধরনের ইমোজি আছে। আপনি ইমোজি বলতে আপনার স্টিকার, অনেক ধরনের ইউটিউবের বলেন, যে সাইটের বলেন, ফেসবুকের বলেন, এখানে যদি ক্লিক করেন হাজার হাজার স্টিকার আছে, অনেক ধরনের আছে। তো আপনি এই জায়গা থেকে মানে নিতে পারেন। এই জায়গায় ফ্রি আছে, আপনার ফ্রি ভার্সনও আছে, আপনার সব ভার্সনই আছে। এই জায়গায় আপনি যেটা পছন্দ হয় নিতে পারেন, ফ্রিটা নিতে পারেন, ঠিক আছে, পেডটাও নিতে পারেন। তো আমি এটা নিব না, আমি যাব টেক্সটে। তো টেক্সটের জন্য দেখেন এই যে টেক্সট, এই জায়গায় মানে কোন ধরনের টেক্সট আপনি লিখতে চান, এই জায়গায় অনেক স্টাইল আছে। স্টাইলের টেক্সট যদি আমরা এটা একটা ক্লিক করি, তো এটার সাথে সাথে আমাদের এই স্টাইলে লেখা হবে, ঠিক আছে। তো এই স্টাইলে এই লেখার উপর যদি ক্লিক করি, লেখাগুলো এভাবে আপনি কেটে দিয়ে আপনি যেটা লিখতে চান আপনি লিখতে পারবেন, ঠিক আছে। তো আজকে এভাবে লিখবেন। তো আমার এই স্টাইলটা পছন্দ না, আমি আপনাদের জন্য যেটা মেক করতেছি, যেমন মাত্র 2 মিনিটে, সরি আমি এটা কাটাই দিই, একদম কাটাই দিই, আপনারা হয়তো বুঝতেছেন না, আমি পেস্ট করে ফেলাইছি, আমি কপি করে রাখছিলাম। তো আমি আচ্ছা যাকে আপনারা পেস্ট করে আর কপি করে এভাবে আপনারা নিয়ে আসবেন, এই জায়গায় লেখা কাটে দিয়ে আপনি লিখবেন, ঠিক আছে। তো এটা কাটে দিয়ে লিখলাম। তো আমি এখন এই লেখাটা আমি ঠিকভাবে বসাবো, যে আমার লাইন ঠিক মানে, তো আমি টাই না বড় করতেছি, লম্বা করতেছি। তো আপনারা এই জায়গাতে 4 সাইডে টানার ঘুরানোর মতো অপশন আছে, আপনারা হয়তো ভিতরে গেলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো ভিতরে গেলে বুঝতে পারবেন, ছোট করার অপশন আছে, তো আমি ছোট করে নিতেছি, ছোট করে এই জায়গায় বসাই দিলাম। এটার এখন কালারটা সিলেক্ট করার জন্য দেখেন ওই যে উপরে এ লেখা, এই যে কালার, তো আমি যে এটা হোয়াইট কালার দেব। তো এটা আমার হোয়াইট কালার হয়ে গেছে। যদি কোনো ইফেক্ট অ্যাড করতে চান, এই জায়গায় অনেক ইফেক্ট আছে, তো ইফেক্টও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমি ইফেক্ট অ্যাড করব না এটাতে। এরপরে আমি আরেকটা টেক্সট নেব, ঠিক আছে। তো আরেকটা টেক্সট আমি দেব। এই টেক্সটটা আমি এই স্টাইলে নিব। তো এই স্টাইলে নেওয়ার পরে আমি এই জায়গায় এই টেক্সটটা, আমার টেক্সট আমি যেটা লিখতে চাই সেটা আমি লিখবো এই জায়গায়, ঠিক আছে। তো আমি এটা কি লিখি, থাম্বনেল। তো দুঃখিত একটু বিষয়, আপনাদের আমার কিবোর্ডে বাংলার কোনো অপশন নাই, তো এর জন্য আমি গুগল থেকে লিখবো, ঠিক আছে। তো আমি গুগলে চলে যাব। তো আপনারা যে জায়গা থেকে লিখতে পারেন, বাংলা হোক ইংলিশ হোক, আপনারা এই জায়গা থেকে লিখতে পারেন, কিন্তু আপনারা আর কি যে জায়গা থেকে লেখেন লেখার অপশনে চলে যাবেন। তো আমি একটু আপনাদের আন্তরিকভাবে দুঃখিত যে আমি আমার মানে গুগল ডু থেকে আমার বাংলা লিখতে হবে, ঠিক আছে। তো আমি বাংলা লিখবো। তো বন্ধুগণ, আমি লিখে আসলাম একটু মানে অন্য জায়গায় যাওয়ার জন্য, কারণ আমার কিবোর্ডে বাংলা নাই এর জন্য। তো আমি এই লেখাটা কপি করে আনছি, আমি এই জায়গায় বসাবো, ঠিক আছে। আপনারা এই জায়গায় লিখবেন অথবা কপি করে আনে বসাই দিতে পারেন। সরি, আমার অন্য জায়গায় ক্লিক করে গেছে। তো আমি এই জায়গায় এখন পেস্ট করে দেই আমার লেখাটা। তো আমি এই জায়গায় লিখবো কিভাবে একটি এইচডি থাম্বনেল বানাবেন, যেহেতু আমার এই ভিডিওটারই আজকের আমি থাম্বনেল বানাবো। তো এটা আপনারা এভাবে ছোট বড় করে নেবেন। কালার আপনারা কালার দিবেন, কালারের অপশন আছে। তো আমি যদি এই কালারটা দেই, দেখি কেমন হয়। তো এই কালারটা বেশি শুট করে না, তো আমি এই কালার আপাতত আপনাদের দেখানোর জন্য ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি পরে চেঞ্জ করতে পারি, আপনাদের দেখানোর জন্য। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য তাড়াতাড়ি করতেছি। তো তারপরে এই যে আপনি যদি এই নিচের লাইনটা এই জায়গায় কোনো কিছু লিখতে চান, তো লিখতে পারেন, নাহলে এটা কেটে দিতে পারেন, যে এটা আমি নিচেরটা রাখবো না, আমি উপরটা রাখবো, ঠিক আছে। তারপর আবার টেক্সট, অন্য কোনো টেক্সট যদি চান আপনারা, তো আবার একটা স্টাইলে একটা টেক্সট নেবেন। তো স্টাইলিশ আপনার যে স্টাইলটা পছন্দ সেই স্টাইলে একটা টেক্সট নেবেন, ঠিক আছে। তো আমি একটা দিয়ে লিখতেছি আপনাদের দেখানোর জন্য কথা। তো আমি এই জায়গায় লিখবো এইচডি। তো এইচডি আমি এইচডি লিখলাম। তো এখন এটা ঠিকভাবে বসাইবেন, আপনারা এভাবে বসাই দিলেন এইচডি। কালারটা যদি আপনারা চেঞ্জ করতে চান না, তো আমি একটু কালার চেঞ্জ করে দেখাই। কালার আমি চেঞ্জ করে দিলাম, এটা হোয়াইট দিতেছি। তো আপনারা যদি কোনো ইফেক্ট ব্যবহার করতে চান, ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো এটা আমি একটু ইফেক্ট ব্যবহার করলাম। তো এই ইফেক্টটা দিলাম, আর ওই জায়গায় অনেক ইফেক্ট আছে, আপনারা এই জায়গাতে ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তো আপনারা এই পেজটাতে আসলে বুঝে যাবেন, অনেক সহজ একটি বিষয়। তারপরে কিভাবে একটি এইচডি, তারপরে ইউটিউব থাম্বনেল। তো আমি থাম্বনেল বানাবো, থাম্বনেল লিখবো। তো আমি থাম্বনেল লিখতেছি, বড় হাতের লিখি TH
UMBNA। তো থাম্বনেল আমি লিখলাম। তো সত্যি কথা, আপনার যদি এই স্টাইলটা না পছন্দ হয় আপনারা আরো স্টাইল নিতে পারবেন, কিন্তু এই জায়গায় যে আপনি এই কাস্ট মানে এইটা করছেন, এটা আপনারা এই যে নিস্কার অপশনটা ডিলিট করে দিতে পারেন, অথবা নিস্কারটা আপনারা এই যে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কারণ নিস্কারটা আপনারা এতটা মানে স্টাইলিশ না। তো আমি একটা স্টাইলিশ নিব, ঠিক আছে। এই জায়গায় লেখাটা আমি কেটে দিই, যেহেতু আমি সুন্দর করে বানাবো, এইচডি তে আপনার কথা দিচ্ছি আমি এইচডি বানাবো। তো আমি আর একটা নিতেছি, আমি আর একটা নিলাম। এই টাইটেল, এই উপর কার্ডটা আমি ব্যবহার করব। তো উপর কার্ডটা আমি ব্যবহার করার জন্য তো থাম্বনেল, ঠিক আছে। তো থাম্বনেল আমি বসাই দিলাম। তো আমি শুধু আপনাদের দেখানোর জন্য বন্ধুগণ এইভাবে করতেছি, তো আপনারা আরো সুন্দর করতে পারবেন আসলে এভাবে। তো কালারটা আমি চেঞ্জ করে দিই, কালারটা আমি লাল কালার দিলাম, এটা দিলাম। তো এটা একটু যদি আমি বড় করে করতে পারবো, বড় ছোট আপনারা করে নেবেন, ঠিক আছে। আপনাদের আমি শুধুমাত্র দেখানোর জন্য আপনাদের এই সাইটটাতে নিয়ে আসলাম। তো এখন যদি আপনি একটা ফটো দিতে চান, আপনার ফটো, আমি একটা ফটো দিয়ে দেখাই। তো আমি এটা দিলাম, আমি এই সাইডে দিব, এই সাইডে দিব না। তো যে সাইডটা আপনার চুজ, আপনি যে সাইডে পছন্দ করেন সেই সাইডে দিয়ে নেবেন, ঠিক আছে। তো আপনার যেমন খুশি, আপনাদের খুশি অনুযায়ী বানাবেন। তো আমি আমার একটা ফটো নিব। তো আমার ফটো একটা আপলোড করে রাখছি, আমি আপনার দেখাইছি হবে। তো আপলোড কি করে ফটো করবেন, ফটো আপলোড। তো আমি একটা ফটো দিতেছি এই জায়গায়, আমার ফটোই। তো আপনারা এই ফটোটা চাইলে ঘুরাই নিতে পারেন, চাইলে কাইটা দিতে পারেন, ছোট বড় করে নিতে পারেন। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। দেখেন বন্ধুগণ, আমি এই থাম্বনেলটা বানায় ফেলাইলাম, ঠিক আছে। তো এইটি আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে এখনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এখনো আছে, এই যে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, অনেক ব্যাকগ্রাউন্ড এই জায়গা আছে। আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। যেটা ভালো লাগে সেটাই সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি থাম্বনেলটা বানাবো, আর এই থাম্বনেলটা আমি ইউজও করব, তার জন্য আমি একটা কালার দিই। আমার এই কালারটা পছন্দ হয়েছে, আমি এই কালারটা দিই। দেওয়ার পরে সব কাম যদি কমপ্লিট হয়, এই জায়গায় টেক্সট আছে, আর মিউজিক আছে, মানে অনেক কিছু আছে, যে ইমোজি, টেমপ্লেট, অনেক কিছু আছে। আপনারা আসলে এই ফেসটাতে, ইন্টারফেসটাতে আসলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি এই থাম্বনেলটা ডাউনলোড করব। এই দেখেন, এই যে সাইডে দেখেন ডাউনলোডের অপশন আছে। তো আমি যদি এখন ডাউনলোড করি, তো আমি জিপিজি ডাউনলোড করব, সিলেক্ট করে দিলাম জিপিজি। তারপরে যদি ডাউনলোডে ক্লিক করলাম, এই দেখেন আমার এই যে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, ডাউনলোড শেষ, আমার ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এই যে আমি থাম্বনেলটা বানাইলাম, আপনাদের জন্য দেখাইতেছি। এই যে বানাইলাম আমি থাম্বনেলটা, ঠিক আছে। তো অনেক একটি সহজ বিষয়। তো বন্ধুগণ, কেমন হলো আজকের এই ভিডিওটি? আর এই যে সাইটটি দেখালাম, এই সাইটটির কোনো তুলনা হয় না। আমি এই সাইট থেকে, আমি যখন একদমই পারতাম না, তখন এই সাইট থেকেই বেশিরভাগ থাম্বনেল বানাইতাম। তো যারা একদমই নতুন, আমি তাদের জন্য টিপস দিয়ে থাকি। আমি পুরাতন কারোর জন্য টিপস দিই না, কারণ আমি যে একদম অনেক কিছু জানি তা না। আমি আপনাদের সামনে আমি অনেক নগণ্য একজন ব্যক্তি। তো বন্ধুগণ, আমি চেষ্টা করতেছি আপনাদের মন পাওয়ার জন্য, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি এমন কোনো বিষয় না, মানে আমি নিজে না করে আপনাদের কারো কোনো কথা বলি না যে এই কাজটা করেন। তো এই যে সাইটটা থেকে আপনি থাম্বনেল বানালে আশা করি আগের থেকে অনেক ভালো থাম্বনেল বানাতে পারবেন। তো বন্ধুগণ, ভিডিওটি যদি আপনার দেখে একটু উপকারে আসতে পারি, তবে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, আজকে চলে যাব, আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।